একসময় বাংলাদেশের অন্যতম চামড়ার হাটটি হারাতে বসেছে তার রূপ, যৌবন, ঐতিহ্য আর ইতিহাস। টাঙ্গাইলের ঘাটাইল ঐতিহ্যবাহী পাকুটিয়া চামড়া বাজারে একদিকে মৌসুমি ব্যবসায়ী, অন্যদিকে আড়তদার ও টেনারি মালিকদের চামড়ার দাম নিয়ে চলছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট নিরসনের দাবি ছোট বড় সকল মৌসুমি ব্যবসায়ীদের। টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের পাঠানো ভিডিও চিত্রের বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। টাঙ্গাইলের ঘাটাইল পাকুটিয়া চামড়া হাটটি একসময়ে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী চামড়ার হাট। এই হাটটি পাকিস্তানি আমলের 1957 সাল থেকে চলে আসছে বলে হাটটির নাম পাকিস্তানি হাট হিসেবেও পরিচিত রয়েছে। পাকিস্তান আমল থেকে এই হাটে চামড়া বেচা কেনা হতো এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেনারি মালিক, ফরিয়া যারা চামড়া শিল্পের সাথে জড়িত তারা এখানে চামড়া বেচা কেনা করার জন্য আসতো। এবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। এদিকে আড়তদাররা জানিয়েছেন সরকারি বেঁধে দেওয়া দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণ করার ক্ষেত্রে বাস্তব অবস্থার বিবেচনা করা হয়নি। আমি যে সদর ট্যানারির মাল খরিদ করতেছি, সরকার যে রেট দিছে ওই রেট হিসাবে আমরা মাল কিনতেছি। কাঁচা মাল ওই রেটে কিনতে বলে নাই, লবণযুক্ত মাল কিনতে বলছে। অন্যদিকে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এই মালটা 500 টাকা 600 টাকা কিনা, এই মালটার দাম 200 টাকা। বাজার ঘুরে দেখা যায় গরুর চামড়ার দাম 300 টাকা থেকে 800 টাকা দেওয়া হচ্ছে। চামড়ার লবণ যোগ করার পর বিক্রয় করতে লোকসান গুনতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের। মহাজনরা বা ব্যাপারীরা বা টেনারি এসেছিল এখানে, তাদের সাথে আমরা সমন্বয় করছি। হাটকে পূর্বের ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ হাট কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল প্রকার সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিলেন। এটা ঘাটাইলবাসী একটা ঐতিহ্য গর্বের জায়গা বলা যায়। এই হাটটি যদি পুনঃপ্রচলন করতে চায় তাহলে স্থানীয় প্রশাসন তাদেরকে যথাযথ সহায়তা করবে। অতীতে চামড়া একটি বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাত। এই লাভজনক শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।